আজকে 1 কাপ সুজি আর একটা সিদ্ধ আলু দিয়ে দারুণ মজাদার একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা সুজি দিয়ে বানানো এমনই একটা হেলদি স্ন্যাক্সের রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। আর সব থেকে মজার কথা হলো এভাবে আপনারা বানিয়ে জিপলক ব্যাগে বা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজারে স্টোর করেও রেখে দিতে পারেন। সোনালি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আলু আর সুজি দিয়ে বানানো মজাদার এই স্ন্যাক্সের রেসিপিটি। প্রথমে আমি সুজির ডোটা রেডি করে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দেব বড় চামচে 2 চামচ মতো সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেব 1/2 চামচ গোটা কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ চিলি ফ্লেক্স। বাড়িতে যদি খুব ছোট বাচ্চা থাকে তাহলে চিলি ফ্লেক্সটা আপনারা বাদ দিয়েও বানাতে পারেন। এরই সাথে দিয়ে দেব 2 চামচ সাদা তিল। মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সুজি। সুজিটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এইভাবে সুজিটা একটু তেলে ভেজে নিলে সুজির ডোনাটগুলো আরও বেশি ক্রিস্পি তৈরি হবে। সুজি আবার খুব বেশি ভেজে লাল করে ফেলবেন না। সুজি আমি 2 মিনিট কড়াই নেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ সুজির জন্য 1.5 কাপ জল ব্যবহার করলাম। যেই কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপেই আমি জলটা এখানে ব্যবহার করলাম। আপনারা যে কাপ বা বাটি মেপে সুজি নেবেন সেই কাপ বা বাটি মেপেই জল এখানে ব্যবহার করবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজির ডো আর কড়ার গায়ে লেগে নেই, কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে আমাদের সুজির ডো একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবারে গ্যাস বন্ধ করে এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। সুজির ডোটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা হালকা গরম আছে। এবারে সেদ্ধ করে রাখা আলুগুলো কুড়নিতে কুড়িয়ে সুজির মধ্যে দেব। এবারে আলু আর সুজি খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু 1 কাপ সুজির জন্য 1খানা সেদ্ধ আলুই ব্যবহার করতে হবে। এর থেকে বেশি সেদ্ধ আলু এখানে ব্যবহার করবেন না। এখানে কিন্তু আপনারা আলু নাও ব্যবহার করতে পারেন। আলু ছাড়া শুধু সুজি দিয়েও এটা বানিয়ে নিতে পারেন, তবে অল্প একটু আলু ব্যবহার করলে সুজি ডোনাটটা খেতে বেশি ভালো লাগে আর ডোনাটটা খুব ক্রিস্পি তৈরি হয়। আপনাদের বাড়িতে যদি চিজ কিউব থাকে আপনারা এখানে অল্প একটু চিজও ব্যবহার করতে পারেন, খেতে আরও বেশি ভালো লাগবে। আমার কাছে আজকে নেই তাই আমি এখানে ব্যবহার করতে পারলাম না। আর এটা বানাতে কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লাগে। সুজি আর আলু খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি ঠিক এই রকম সাইজের লেচি কেটে নিয়েছি। এটা বানাতে কিন্তু হাতে তেল লাগানোরও কোনো প্রয়োজন পড়ে না। এবারে লেচির মধ্যিখানে একটা আঙুল ঢুকিয়ে ফুটো করে নেব। দেখুন বন্ধুরা, আমরা ঠিক যেই রকম বিউলির ডালের মৃদু বড়া বানাই ঠিক সেই রকম দেখতে লাগছে। আলু আর সুজি দিয়ে বানানো একটা স্ন্যাক্স একদম রেডি হয়ে গেল। এটাকে একটা প্লেটে রেখে দেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এটা তৈরি করতেও কিন্তু ভীষণই মজা লাগবে। এবারে এই সুজি ডোনাটগুলো তেলে ভেজে নেব। ভাজার জন্য কড়াই দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবারে সুজির ডোনাটগুলো দিয়ে দেব। সুজির এই ডোনাটগুলো কিন্তু খুব বেশি হাই ফ্লেমেও ভাজবো না, আবার খুব বেশি লো ফ্লেমেও ভাজবো না, মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ গোল্ডেন কালার এসে গেছে। এবারে এটা উল্টে দেব। ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবারে এগুলো তুলে নেব। বাকিগুলোও একইভাবে ভেজে নেব। এইগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। বন্ধুরা, আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে তৈরি হয়েছে। আপনারা সুজির এই ডোনাটগুলো দুভাবে স্টোর করে রাখতে পারেন। এরকম কাঁচা অবস্থায় জিপলক ব্যাগে করে ফ্রিজারে রাখতে পারেন। বাচ্চারা যখনই খেতে চাইবে বার করে ফ্রাই করে দিতে পারেন। এইভাবে কাঁচা অবস্থায় ফ্রিজারে রাখলে 1 সপ্তাহের বেশি কিন্তু ভালো থাকে না। সপ্তাহ পর্যন্ত আপনারা খেতে পারবেন। অন্যরকমভাবে কিভাবে স্টোর করে রাখবেন সেটাও আপনাদের বলে দিচ্ছি। সুজি ডোনাটগুলো সংরক্ষণ করে রাখার দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে গরম তেলে ডোনাটগুলো দেবেন, সঙ্গে সঙ্গেই এগুলো উল্টে দেবেন। 1 সেকেন্ড মতো রেখেই এগুলো তুলে নেবেন। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা এয়ারটাইট কন্টেনারে করে
ফ্রিজারে 15 থেকে 20 দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারেন। হঠাৎ বাড়িতে কোনো গেস্ট এলে বা চটজলদি কিছু খেতে ইচ্ছা করলে বার করে তেলে ফ্রাই করে নিতে পারেন। তার থেকে এইভাবে একটু হালকা ফ্রাই করে রাখলে এটা বেশি দিন পর্যন্ত ভালো থাকে। তো মার্কেটে গেলেই ফ্রোজেন স্ন্যাক্স কিনে আনি। ফ্রোজেন স্ন্যাক্স না কিনে এইভাবেই বাড়িতে স্ন্যাক্স বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে বাড়িতেই বানিয়ে দিলে বাচ্চারা বাইরের চিপস কুরকুরে আর খেতে চাইবে না। বড়দের তো সন্ধেবেলা চায়ের সাথে খেতে এটা ভীষণই ভালো লাগবে। তো চায়ের থেকে ঝালঝাল শেজওয়ান সস দিয়ে খেতে এটা বেশি ভালো লাগে। এত খেতে সুন্দর হয়, একটা খেলে আপনি হাত থামাতেই পারবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।